এই তো হ্যালো, এই তো হ্যালো, হ্যাঁ তো ভালো করে ধরো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো। আজ 23শে মার্চ রাজকুমারদার পুকুরে জাল দেওয়া চলছে। আগামী 20শে এপ্রিল এই পুকুরে পাস শুরু হবে। 20শে এপ্রিল এবং 27শে এপ্রিল পরপর 2টি রবিবার কিন্তু এখানে পাস চলবে। 2500 টাকার বিনিময়ে আপনারা এখানে 3খানি করে ছিপ ফেলতে পারবেন। 3টের বেশি ছিপ কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং তার পাশাপাশি লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে। আপনারা সেটা দেখে কিন্তু এই পুকুরে সহজেই আসতে পারেন। আর যে ফোনপে বা গুগল পে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু আপনারা টাকা অগ্রিম জমা দিয়ে নাম লেখাতে পারেন। লটারি হবে। মোট 42টি সিটের কিন্তু টিকিট, তার মধ্যে 40টি সিটের লটারি হবে। 2টি সিট রাজকুমারদার নামে থাকছে। আর জাল নেমে গেছে, আপাতত জালটা উঠুক, জালে কীরকম কি মাছ আসে আমি আপনাদের সামনে তুলে ধরব। এদিকে জাল মোটামুটি মাছ পুকুর চলে এসছে। আর ততক্ষণে আমি দাদার কাছ থেকে পুকুরের নিয়ম কানুন, পাস কীরকম কি চলবে না চলবে সেগুলো সম্পর্কে একটু জেনে নেই। রাজকুমারদা বলুন, পুকুরের কবে থেকে পাস চালাচ্ছেন, কীরকম কি নিয়ম রেখেছেন সেগুলো সম্পর্কে একটু বলুন। 20 এপ্রিল থেকে 20 আর 27 দুদিন পাস চলবে। তারপরে যদি মাছ খাওয়া সেরকম থাকে তাহলে খোলা থাকবে। আচ্ছা, নালে ওই 2 দিন ধরে বন্ধ হয়ে যাবে। 2 দিন পরে বন্ধ করে দেবে। আর আপাতত এখানকার যে নিয়ম কানুন যেগুলো ছিল সেগুলো যদি আরেকবার বলে দেন একটু। এখানকার মানে নিয়মটা সবচেয়ে বড় কথা, কোনো এক্সট্রা বসি চলবে না। এক্সট্রা অবশ্যই চলবে না। অ্যান্টেনা ব্যান্টেনা এইসব কিছু চলবে না। যদি কাউকে ধরতে পারি তাকে পয়সাও ফেরত দেওয়া হবে না। আর তার জন্য এই পুকুরের টিকিট টোটালটাই বন্ধ। আচ্ছা, মানে অ্যান্টেনা বলতে আপনি ওই পপ আপের কথা বলছেন? আচ্ছা, এসব তারপর ওর সাথে এই কি বলে ওই দুল লাগিয়ে দেয়, দুল লাগানো কোনো কিছু ভাষা খেলা চলবে না। আচ্ছা, হ্যাঁ, এইসব যদি ধরা পড়ে কেউ, সে আমার সেই সময় তুলে দেবো তাকে, আর পয়সাও ফেরত পাবে না, আর কোনোদিন এই পুকুরে টিকিটও পাবে না। আচ্ছা, এছাড়া এমনিতে টোপ হিসাবে কি কি ব্যবহার করবে? ছাতু আর পাউরুটি। ছাতু পাউরুটি। চার মশলা করা যাবে না। চার মশলা করা যাবে না। আর কাঁটার কোনো বিধিনিষেধ আছে কি? না, কাঁটার কোনো বিধিনিষেধ নেই। মানে যত খুশি কাঁটা ফেলতে পারে। আর 3টে করেছি। 3টে করেছি। আচ্ছা, এছাড়া আর একটা যেটা আপনার বরাবর শুনে এসেছি যে পুকুর পাড়ে মদ্যপানের ব্যাপারটা নিয়ে আপনি অনেক বেশি কনসাস থাকেন। হ্যাঁ, এবারও সেই একই নিয়ম থাকে। মদ্যপান পুকুর পাড়ে চলবে না। যার ইচ্ছা মদ খাওয়া সে আমার পুকুরে আসবে না। আচ্ছা, আর এমনিতে আপনি যদি মাছ না খায় বা কোনো শিকারি উঠে যেতে চায় সেক্ষেত্রে কি? আমি এর আগের বার 10টা পর্যন্ত টাইম করেছিলাম, এবার থেকে 10:30 পর্যন্ত টাইম হলো। 10:30টার ভিতরে যদি কেউ উঠে যেতে যায় সঙ্গে সঙ্গে পয়সা ফেরত নিয়ে চলে যাবে। আচ্ছা, পুরো টাকা ফেরত? পুরো পয়সা ফেরত নিয়ে চলে যাবে। পুরো টাকা ফেরত নিয়ে চলে যাবে। কেউ যদি মাছ পায় মাছ ছেড়ে দিয়ে পুরো টাকা ফেরত নিয়ে চলে যাবে। আচ্ছা, আর বর্তমানে যেটা করছেন সেটা কি কত টাকা দিয়ে বুকিংটা নিচ্ছেন? 1000 টাকা বুকিং। 1000 টাকা দিয়ে বুকিং নিচ্ছেন। আর 42টা সিটের মধ্যে 40টা সিটের লটারি হবে, তাই তো? হ্যাঁ, 40টা সিটের লটারি হবে। 2টি সিট আপনার নামে থাকছে। আর আপনার এখানে একটা টিফিনের ব্যবস্থা থাকে। এটা যতদিন পুকুর খোলা থাকবে এই সিস্টেমই চলবে। টিফিন আর জল সকালবেলা আপনার তরফ থেকে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আপনারা জানতেই পারলেন পুকুরের বর্তমান যে নিয়ম কানুনগুলো আছে সেগুলি। তাহলে বিশেষ কিছুই বলার নেই। এবার জালে মাছটা এলে আমরা দেখে নেব বা আপনাদেরকে দেখাতে পারবো। এইবার জাম শুরু হলো। এখনো জল টানা। এই বেরিয়ে গেল বড়টা, ভেতরে ঢুকে গেছে।
বাইরে চলে যাবো ঘোড়া তোল ওইদিকে কি সোনা টানা হয়েছে তো হাতি বাচ্চা এটা বড্ড ভিড় হয়ে গেছে, জাল টেনে নিয়ে যাচ্ছে। নিচে নামতে হবে, নিচে নামতে হবে। স্লিপ খেয়ে গেছি। দেখি আমি একটু ওদিকে যাই। দেখি দাদা একটু সাইড। অনেক মাছই পড়েছে জালে। এবার কোচ কাটা হচ্ছে, কোচ কেটে মাছগুলোকে ছাড়া হবে দেখিয়ে দেখিয়ে। হ্যাঁ অল্প অল্প করে, অল্প অল্প করে ধরো। হ্যাঁ হাতে ধরে দেখাবে ঠিক করে, যে করে বুকে দাও, বুকে ধরো। হ্যাঁ এইভাবে ধরে, ব্যাস ছেড়ে দাও, চলো। আরে হাতি, হ্যাঁ তুলবে দেখাবে ফেলে দেবে, ব্যাস। ছোট কোনো দেখা যাবে না, ছোট কোনো দেখা যাবে না, ছোট ফেলে যাও ঘরে। হ্যাঁ হ্যাঁ ওটা দেখাও, ব্যাস। একটু বড় সাইজগুলো দেখাবা। হ্যাঁ ওটা ফেলে যাও, ঠিক আছে। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ চলো, এই তো এই যেগুলো এরকম সাইজ সব তুলে ধরবে। বড়গুলো দেখাবে, হ্যাঁ ছোট ফেলতে থাকো। যেগুলো বলে দেবো ওখানে দাঁড়িয়ে ধরবা। আমার তো মানে একের নিচে মাছ নাই, এই সময় মাছ আসবে, দুই একটা থাকলে মুখ সরাও। হ্যাঁ এদিকে হ্যাঁ গণেশ, গণেশ, ব্যাস। তাহলে মোটামুটি প্রথম কোচ ধরা হয়ে গেল। এইবার এই বাটাগুলোকে বেছে নাও। হ্যাঁ এইবার সেটাই সুবিধা হয়ে যাবে। তোমার পায়ের কাছে বেরিয়ে যাবে, এইখানে বাটাগুলো ফেলে দাও। হ্যাঁ ব্যাস ছেড়ে দাও। ছেড়ে দাও। হ্যাঁ কেটে নাও। এই তো এগুলো থাকে কোথায়? ঠিক আছে তুমি কোচ ধরে নাও, কোচ ধরে নাও, কোচ ধরে নাও, ছোট করে আবার একটা কোচ ধরে নাও। কোচ ধরে নিয়ে মাছটাকে ছেড়ে দাও। ছোট করে আবার একটা কোচ ধরো, কোচ ধরো। হ্যাঁ ছোট করে। এই পায়ের তলায় মাছ পড়ছে ওইসে। কোচ এসে গেছে আবার। হাঁড়ি করে তুলে দিতে পারো। এদিকে টাইট করে দাও তলা। চলো ভালো, খালি বড় বড় কাতলাগুলো ভাই, বড় কাতলাগুলো দেখাও শুধু। এই তো সাইজ সাইজ কাতলা রয়েছে পুকুরে। হ্যাঁ চলো। সুপার সাইজ। বড় সিলভারটা দেখাবে না, তোমার পাশেই আছে। না না তোমার হাতের সামনে একটা আছে বড় সিলভার।
ঠিক আছে, ফেলতে থাকো। সিলভার দেখা যাবে না। ও ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, এমনি লোকে জানে। ওটা বাজারে দাও। এই রাজকুমার দা, ওটা রেখে যাবে না। ওটা রাখবে না, ওটা বাজারে দিয়ে দেবে। হ্যাঁ, দেখতে পাই। এই রাজকুমারদার কাছ থেকে ওই লাল সার্ফিয়াটা রেখে দাও তো। না পুকুরে ছাড়বো না। ঠিক আছে, ওটা বাজারে দিয়ে দাও তাহলে। এই যে এইটা দারুণ সাইজ। চলো চাপা চাপ চড়তে থাকো ছোট। এই দিকের মাথাটা একটু নিচে নামান, এই মাথাটা উঁচু হয়ে যাচ্ছে বেশি। হ্যাঁ বললাম কাতলাগুলো দেখে যাবি সমু। দেখেই ছাড়ছে, দেখেই ছাড়ছে। না না ওই কি বলতো ওই মুখে মুখে হ্যাঁ অসুবিধা হলে বাজারে দিয়ে দেবো, মরাচ্ছি তো বাজারে। হ্যাঁ হাতি। চলো এই আর একটা হাতি। হিংসা হচ্ছে নাকি? ভালো মাছ এসছে, খারাপ মাছ আসেনি। এ তো তোমার কত পার্সেন্ট মাছ এসছে? মাছ এসছে নাকি? বলবি আরো মাছ আসবে, বলবি আরো মাছ আসবে। তারকা সে শোন না, আর ইসে 40টা দিয়ে আর প্রভৃতি পাল্লা একবার না এক কাজ কর, রাজা বৌদি 30টা আর বিনোদের 40টা দিয়ে যেত। হ্যাঁ বাটা মাছ তুলে দেওয়া হচ্ছে, আর কিছু বাটা রাখা হচ্ছে পুকুরে, তার সঙ্গে ছোট ছোট কালবসর তুলে দেওয়া হচ্ছে। এবার আবার একটা কোচ আসছে, ভালো সাইজের একটা সিলভার। নাও এই হাতিটাকে তোলো, ভালো হবে। হাতিটাকে তোলো। চলো আরে না, এই তো ভালো ভালো সাইজ। আরে না, এই সিলভার গুলো কিন্তু সলিড সাইজের। এটা গ্রাস কাপ। অনেক মাছ এসছে কিন্তু, টাইট করো কোচ। আর একটা পলিথিনে মাছ ঢুকে আছে, প্লাস্টিকের ভেতর থেকে মাছটা বের করো, ওটা যাবে শেষ হয়ে। বেরিয়ে গেল ওটা লাভ মেরে। দারুণ। এবার ফেলতে থাকো ছোটগুলো সব, যেগুলো তোমার ওই লাগবে সেগুলোকেই ধরবা। না ফেলতে থাকো, দেখে ছাড়বি সমু। বাবা দেখে যা, দেখে যা। না ও দেখে যাচ্ছে দাদা, ও বলতে হবে না, ও ভালো এ করছে। এটা এক হাতে ছাড়াচ্ছি। হ্যাঁ বাহ, চলো ওই তো চলো। গ্রাস বাহ, সলিড সলিড কাতলা রয়েছে তো রাজকুমার দা। খায় কোথায়? না এটা ভালো সাইজের মাছ রয়েছে, সে তো অবশ্যই। ফেলো 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 ফেলো। ফেলতে থাকো, আবার যখন ওরকম পড়বে হাতে নেবে। তার মধ্যে চেকিং করে ফেলবি, তুই চেকিং করে ফেলবি মাছ কিন্তু। দারুণ। হ্যাঁ মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, অবি স্ট্যান্ডার্ড সাইজ আছে। বড় মাছ অনেক পড়েছে, অনেক বড় মাছ পড়েছে। এই যে এটা একটু দেখাও দেখি। আরে রাখো ভেতরে রাখো।
এটা বাজারে যাবে। গোলফিশ গোলফিশ আস্তে হাত দেখিস বাবা। আরে কে করছে এগুলো? মাছ সব বেড়ে যাবে তো কদের মাছ। ঠিক আছে ভালো চলো। এখনো বড় মাছ রয়েছে এই কোচে, অনেক বড় মাছ আছে। এই তো চলো তুমি ধরো উঠি করে ধরো আস্তে 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 রাজকান্ত আস্তে আস্তে। রুইটা না ফেলে দাও, রুইটা ফেলে দাও ওপরে আজকে। হ্যাঁ ফেলো ফেলো ফেলো, ফেলে দাও ভেটকি ছেড়ে দাও। হ্যাঁ দেখিয়ে ফেলে দাও। 30টার মধ্যে 2টা দেখলাম। হ্যাঁ দুটো এরপরে আর দেখা যাবে না। জল মারো ভালো করে জল মার, ভালো করে জল মার। প্রচুর মাছ এসছে, এখনো অনেক বাকি। এই কাতলাটা উল্টে গেছে, এই যে সাইডে। ছোট কোনো যাবে যা ফেলো। দেখে ছাড়ুক, ও দেখে দেখে ছাড়ছে প্রত্যেকটা মাছ ভালো করে। প্রচুর কালবাস পড়বে, এই সাইজের কালবাস গুলোই পড়বে, এর পরের গুলো আর পড়বে না। না না টিকিট চলে না পুকুরে, মাছ ধরবে মাছ ধরতে এই বিধান কাঁথা ছাড়বি না তুই, কিন্তু সমুদ্র তুই দেখে কাঁথা ছাড়বি। দাঁড়া দাঁড়া। চলো আবার খেপ এসে গেছে আর একটা কোচ। কষাও, কোচ কষিয়ে দাও। হাতে যা পাবে ছাড়তে থাকবে, আর বড়গুলো যখন আসবে শেষে তখন তুলবে। বড় উঠবে একদম। কেন এই মাছ মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে। এ মার মাছ বেরিয়ে যাচ্ছে, এদিকে এটা টাইট করতে হবে। এটা টাইট করতে হবে, টাইট। এই দেখো জালের এই দেখো এই পাশে মাছ, এই দেখো। প্রচুর কাতলাস। এই তো চলো, সিলভারটাও ভালো সাইজের। কাঁথা দেখে ছাড়বি কিন্তু, মরে ভেসে উঠে যাচ্ছে, দেখে ছাড়বি। বড় কাতলা।
তারপরে মাছ ধরতে জানি দাদু উঁচু করে ধরে রাখো। মাছগুলো এইভাবে রাখ। তুই বাটা বাড়িস না ভাই, তোর মাছ বাঁচতে হবে না। তোর মাছ বাঁচতে হবে না। বলছে দাদু রাখুক না, উনি কাম মনে করে তোর মাছ বাঁচতে হবে না বাবু ভাই, তুই রাখ ভাই। তুমি মাছটা দেখছো। আমি দেখে দিচ্ছি, তোর মাছ বাঁচতে হবে না। আমার ওই বাটা বাঁচতে হবে না, বুঝলি না? একটা মাছ আর মাছ লাগবে না। আমার না, এখানে নাই মাছ। রাখ, মাছ মারলেই হয়ে গেল। একটা মাছ মারবি, একটা মাছ মারবি। এখন বড় মাছ ওই সাইডে চলে যাবে, কাটছে না, সাইডে চলে যাবে। এটা শেষ হলো, এর পরের বারের এ বাসছে। অল্প অল্প করে কাটা, অল্প করে কাটা। এটা ধরে ধরে দাঁড়াবে কিছুক্ষণ। ঠিক আছে, ফেলতে থাকো, ফেলতে থাকো। ফেলতে থাকো ফেলতে থাকো। ওরকম পাঁচের লাইনে চলে দাঁড়াবি, 4-5 বাজে। ওকে, বেশি কাটানো হয়ে গেছে। অল্প করে মাছ কাটা বললাম। টাইট করো টাইট করো, কোচ টাইট করে দাও। বিধান এই মাছটা অ্যাকচুয়ালি জ্যান্ত, জলে জ্যান্ত রাখ, দিয়ে মাছ ছাড়তে হয়। বাজার না হলে মাছটা ছাড়তে হবে তো আমার। বাজারে কি অবস্থা বুঝবি কি করে? বিধান দা, মাঝখান কিন্তু এ হয়ে যাচ্ছে। গেছে চলো, ও আমার ওতে কোনো অসুবিধা নেই, যত লং ভিডিও তত মজা। লাস্ট লিলুয়া সাউথ ট্যাঙ্ক ছেড়েছে 1 ঘন্টা 3 মিনিট। সব মেশানো, সব মেশানো। তোমরা কে ফেলবো বলছো? যেগুলো অসুবিধা হবে মাছ মাছ ছাড়তে থাক। হ্যাঁ চল ঠিক কি চারিখানা ভেটকি দেখলাম। দেখি মাছটা, দেখি তুই ঢেল, তুই টাকা দিয়ে কোথায় মাছটা এখানে রাখতে হবে। ফেলতে থাক, ক্ষমা। দেখাই ভালো লাগবে তো আর দেবে রাখ মাছটা, 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 মাছটা। তুই কথা হবে না, তুই তখন দিয়ে দেবো, এদিকে কথা হবে না। দুজন মিলে এবার কাটো, দুজন মিলে, এবার দুজন মিলে দুজন মিলে কাটো, দুজন মিলে। ছোট মাছ ছাড়তে থাক। এইদিকে একটা কোচেই আয়, একটা কোচেই আয়। একটা কোচেই, একটা কোচেই, একটা কোচেই। কাতলা দেখে যা, এক হাতে কাতলা যা, কাতলা যাবি না কেউ, এক হাতে কাতলা যা, দেখে যা। কি ফেলবি এটা? লালন টিকা। কাতলা দেখে যাচ্ছে থাক।
মুখ থেকে বিড়ি সরাও। আরে মাছটা আমার দেখে ছাড়তে হবে কিন্তু। আরে মাঝে গিয়ে আমি কটন দিব মাঝে ও দেখতে হবে না, ছোট কিছু দেখাতে হবে না, যা ফেলে যাক, যখন বড় হবে সেইটাই। হ্যাঁ ঠিক আছে। এবার তোর বউ ছবিটা দেখতে হবে তোর। আমার বউ আমার দেখতে হবে না, আমার বউয়ের মোবাইলই নেই, আমার বউ ছবি দেখতে হবে। এইটা ঠিক করে ধরো, ছিটিয়ে ধরছো কেন? ঠিক আছে, এই তো চলো। আমার এই মাঝে ছেড়ে দিই দাদা, হ্যাঁ তাহলে এমনি করে ছেড়ে দিই। না না ছাড়বে না। এটা কোনো মাছই তো যাবে না, না না ঠিকঠাক যাবে। হাসতে পরে দেখা যায়, ভালো লাগে কি? শর্ট তুই শর্ট, তুই এত দুটো ধরছেন ছেড়ে দিন মাল। বিধান দা তোমার মাথা চলে আসছে। এই বিধান সরিয়ে গেছে, সরিয়ে আমার কাজ করতে দে, কাজ করতে দে, কাজ করতে দে। তুই বেবের সামনে ঢুকিস না, তোর ছবি বাড়িয়ে বাজারে রেট বাজে নাকি? বেকার বেকার দিয়ে লাভ নেই। কি মাল মাছ ধরবো নাকি? ছেড়ে দাও সব পাল্টে দাও, পাল্টে করে দাও, পাল্টে করে দাও। চলো এসছে আবার, ব্যাস ফেলো 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 ফেলো। ঠিক আছে, কাতলা দেখে ছাড়বি সমু। তোরা বাজায় করবি, মশলা ঠিক করে করবি। উঠে যাচ্ছে, ঠিক উঠছে, খালি বড় গুলো হবে, 1 সেকেন্ড দাঁড়াবে ব্যাস, বেশি করো না। হ্যাঁ ঠিক আছে, প্রচুর মাছ এসছে, প্রচুর। মাছ নাই বলে আমার পুকুরে। না না এ মাছ কম এসছে দাদা, আরো মাছের দরকার। না না মাছ নাই বলে পুকুরে। কি এ কি পড়েছে, এটা পড়েছে। দাদা তো বলছে মাছ হচ্ছে না। এই একটা ভেটকি, আরেকটা ভেটকি, 5টা হলো। আমি বলছি মাছ তাহলে রাজুরটাই বাড়ি যাবো, রাজুরটাই বাড়ি দেবো, রাজুরটাই বাড়ি দেবো, রাজুর কাটায় হ্যাঁ। না না বলছি, না না বলছি কি বাটা মাছ কি হয়েছে? না আরে আমার মালটা নামা না, মালের সাইজটা দেখ। লালনটিকার ওপরে তুলে দাও, মালের সাইজটা দেখ। আর আমেরিকান আসবে বুঝলি তো, তাহলে আমি এমনি মাছ ছেড়ে দিচ্ছি, এমনি মাছ ছেড়ে দিচ্ছি। লালনটিকার একদিকে ঢুকে আসবে, ব্যাস। এই কোথা ঠিক করে ফোন করতে দেখি কি অবস্থা দেখি, নাহলে ওই কাটায় ঢুকে দিই। আচ্ছা জালটা একসঙ্গে টানা হয়েছে না দাদা? বিধান বিধান উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। আবার আসছে মাছ, আর একবারে হয়ে গেলে হয়ে যাবে। যেখানে দাঁড়িয়েছি স্লিপ ফেলেই জলে। এই তো ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। প্রত্যেকটা ক্ষেপে বড় মাছ আছে, নাও বড় কাতলা প্রত্যেক ক্ষেপে আছে। এই তো, এই তো হ্যালো, এই তো হ্যালো। এই মাছটা ফেল, এই মাছটা ফেলে দে, ছেড়ে দে। হ্যাঁ তো ভালো করে ধরো। হ্যাঁ ঠিক আছে, সেই মাছটা রেখে দে, ছেড়ে দে এই মাছটা। হ্যাঁ ছেড়ে দে, চলো। বিধান দা
লাইলন টিকার 3টা তোলো, এই লালন লাইলন টিকার 3টা এখানে তোলো। 3টে না বেশি আছে না, এ সত্যি রুই কাতলা খেয়ে ভালো লাগে। দেখে দেখে ছাড়বি, দেখে ছাড়বি, লাইন দেখে ছাড়িস না, লাইন দিয়ে দিস কলকাতাতে। কাতলা দেখে যাবি সমু, দেখেই ছাড়ছে। ও সব দেখে নিচ্ছে, সব দেখে নিচ্ছে, উল্টে উল্টে দেখে নিচ্ছে। এটা মাছ ঝুলছে, কালীবোস মাছে মরবে। ও ঢুকে গেছে, মাথা ঢুকিয়ে দিয়েছে। বেরিয়ে যাবে। এই কাতলাটা ছাড়বি না কিন্তু, হ্যাঁ এই কাতলা এখানে এখানে বেড়ে এখানে বেড়ে এখানে ওইটাই ওখানে ছোড়ো, ওইটাই ছোড়ো। সব 100 একটা ওস্তাদ মারা। গাড়িগুলো দিয়ে দে। বিধান দা মুখ থেকে বিড়িটা ফেলো। আরে লাইন করে ফেলছিস কেন? ওই আর লালন টিকা আরে আরে গেছে, এই বিধান তুই যা, তুই জায়গা দিয়ে যা ভাই, যা জায়গা দিয়ে যা, যা জায়গা দিয়ে যা, যা তুই জায়গা দিয়ে যা। আরে লাইলন তো এমনি পড়ে নাই। সব বড় আস্তে আস্তে রাজপন্থা আস্তে। হ্যালো, হ্যালো, তোর মিটু আছে বসে আছে, যা তুই মিটু যা তো। হ্যাঁ লাইলন টিকার ওখানে না, লাইলন টিকার এখানে দাও, ওখানে রাখো, পরে হবে কোন, পরে হচ্ছে। কালবুস গুলো কাল মেরো না, কালবুস থাক, আর একটু বড় হলে ওরা তখন দেবে, দাম পাবে। লাইলন টিকা গুলো এখানে রাখে। হ্যালো, কি কি খবর কি বলে? গাড়ি ঘুরে আছে, গাড়ি ঘুরে আছে, আমি এখান থেকে মাছ অল্প করে পাঠাইতে হবে, গাড়ি ঘুরে গাড়ি ছাড়। ঠিক আছে, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। কি দারুণ সাইজের শিঙি, ব্যাপক size। আচ্ছা, এইবার লাস্ট খেপ এসছে বিধান দা, দেখি মাথা চলো। আরে তুলতে থাকো, তুলতে থাকো, ছোট বড় সব তুলতে থাকো, পরে হবে একটুখানি। হ্যাঁ ঠিক আছে। অনেক কাতলা পড়বে। অনেক কাতলা পড়েছে, রুই তেমন একটা পড়েনি, কিন্তু কাতলাটা আর রুই পড়বে না, আমি হ্যাঁ বড় রুই পড়বে না, ওর জায়গায় করে রেখে দিই। সে তো অবশ্যই জায়গা প্রচুর আছে। তুমি ওই বিধানদার ওখানে গিয়ে কটা ইয়ে তোলো। হ্যাঁ হ্যালো, এই রুই বল, সেই রুই না, কিচ্ছু পড়েনি। করবে না, ওই যে জায়গায় গোপলা করে নিয়েছে ওই জায়গায়, ওই যে লাইলন টিকা গুলো জাল করার আগে ও এই কাতলাটা এইখানে এইখানে জলটা এখানে এইখানে বাবা। লাইলন আছে কিন্তু এই বড় কাতলাটা এখানে দিয়ে দিবি। বড় কাতলা আর লাইলন টিকার। ছোটও ধরবো। হ্যাঁ লাইলন টিকা ওই হাঁড়িটা তুলুক, হাঁড়িটা তুলুক। এই মাছটা হাড়িতে করে বাজার বানা দেবো, এই লাইন করে বাজার দিয়ে দে না। হ্যাঁ লাইলন দিয়ে দাও। ব্যাস উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। আচ্ছা যা আলাদা বাস্তা বলে তাহলে এই হলো আপাতত জালে যা মাছ এসেছিল তার পুরোটাই দেখালাম, আপনারা পুরোটাই দেখতে পেলেন। আর শিকারী বন্ধুদেরকে একটাই কথা বলবো, আপনারা দেখে শুনে জেনে বুঝে ভাবনা চিন্তা করে তবে কিন্তু সিদ্ধান্ত নেবেন। মাছ দেখাচ্ছি বা ভিডিও করছি বলেই যে আপনাদের আসতে হবে সেটা কিন্তু কোনো ব্যাপার না। অতএব আপনারা কিন্তু নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন।